আসসালামু আলাইকুম। হেলথ অ্যান্ড ল্যাবরেটরি টিপসে আপনাদের স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ডায়াবেটিক্স। ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী ব্যাধি, যেখানে শরীরে রক্তের গ্লুকোজ বা শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে। সাধারণত ইনসুলিন নামক হরমোনের অভাবে অথবা ইনসুলিন সঠিকভাবে ব্যবহার না করতে পারার কারণে এটি ঘটে থাকে। ডায়াবেটিক্স সাধারণত 4 প্রকারের হয়: টাইপ 1 ডায়াবেটিক্স, টাইপ 2 ডায়াবেটিক্স, গর্ভকালীন ডায়াবেটিক্স এবং অন্যান্য নির্দিষ্ট ধরনের ডায়াবেটিক্স। টাইপ 1 ডায়াবেটিক্স একটি অটো ইমিউন রোগ, যেখানে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ব্যবস্থাগুলো আছে সেগুলো ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকে ধ্বংস করে। সাধারণত শিশু ও তরুণদের মধ্যে এটি বেশি দেখা যায়। টাইপ 2 ডায়াবেটিক্স সবচেয়ে সাধারণ ডায়াবেটিক্সের একটি, যেখানে শরীর ইনসুলিন তৈরি করতে পারে কিন্তু সঠিকভাবে এর ব্যবহার করতে পারে না, অর্থাৎ বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। সাধারণত প্রাপ্তবয়স্কদের মধ্যে এটি বেশি দেখা যায়। গর্ভকালীন ডায়াবেটিস গর্ভ অবস্থায় প্রথমবারের মতো দেখা যায়। গর্ভকালীন সময় পার হওয়ার পর সাধারণত এটি দূর হয়ে যায়। তবে এসব গর্ভবতী মায়েদের টাইপ 2 ডায়াবেটিক্সের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। এছাড়া অন্যান্য নির্দিষ্ট ধরনের ডায়াবেটিক্সের মধ্যে জেনেটিক মিউটেশন, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং হরমোনের সমস্যার কারণেও হতে পারে। ডায়াবেটিক্স হইলে এসব রোগীদের বেশ কিছু লক্ষণ দেখা যায়, যেমন অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, অস্বাভাবিক ক্ষুধা, দ্রুত ওজন কমে যাওয়া, হাত ও পায়ে ঝিনঝিন অনুভূত হওয়া বা অবশ হওয়া, ক্লান্তি বা অবসাদ, দৃষ্টি ঝাপসা হওয়া, ক্ষত শুকাইতে সময় নেওয়া এবং ত্বকের সংক্রমণ হইতে পারে। বেশ কিছু পরীক্ষার মাধ্যমে আমরা সহজেই ডায়াবেটিক্স নির্ণয় করতে পারি, যেমন এফবিএস বা ফাস্টিং ব্লাড সুগার, আরবিএস বা র্যান্ডম ব্লাড সুগার, পিপিবিএস বা পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগার, ওজিটিডি বা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এটিকে অবশ্য ডায়াবেটিসের কনফার্মেটরি টেস্টও বলা হয়। এছাড়াও এইচবিওয়ানসির মাধ্যমে 3 মাসের গড় এবং হোমো আয়ারের মাধ্যমে ডায়াবেটিসের টাইপ নির্ণয় করা যায়। ডায়াবেটিক্স থেকে বাঁচতে বা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখতে আমাদের বেশ কিছু করণীয় রয়েছে, যেমন চিনি কম খাওয়া এবং পরিশোধিত কার্বোহাইড্রেট, সাদা চাল, সাদা রুটি এড়িয়ে চলা। খাদ্য তালিকায় উচ্চ ফাইবারযুক্ত খাবার, সবজি, ফল, বাদাম, প্রোটিনযুক্ত খাবার, মাছ, ডিমের সাদা অংশ, মুরগি ইত্যাদি রাখা। প্রক্রিয়াজাত খাবার এবং বেশি তেল বা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা। এছাড়াও প্রতিদিন অন্তত 30 মিনিট ব্যায়াম করা বা হাঁটা, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করা, ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল ত্যাগ করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে আমরা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করতে পারি।